সামনে নির্বাচন। আল্লাহ শুকরিয়া, দীর্ঘ ফ্যাসিস্ট আমলের পরে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে। সেজন্য আমরা সকলেই বদ্ধপরিকর। আল্লাহ সুযোগ সকলকে বারবার দেন না, তিনি বিপদ দিয়েও পরীক্ষা করেন, সুযোগ দিয়েও পরীক্ষা করেন। এবারের দেয়া সুযোগ আমরা পরীক্ষা হিসেবে কাজে লাগিয়ে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নেব ইনশাআল্লাহ। এটা আমাদের অলীক কোনো কল্পনা নয়, এটা আমাদের বিশ্বাস। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ এতটাই ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছে যে গত পরশুদিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে। এটা কি পরশুদিন? 4 তারিখে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো, কেন আসছো? সে তার বক্তৃতায় বলছে, আমি আসছি ওদের সাথে, কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসুক। আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা, ফ্যাসিস্টরা। আলহামদুলিল্লাহ, এখন তারা দেশে নাই, তাই ক্ষমতার পথ আমাদের কাছে উন্মুক্ত। এখন জাম্প দিতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে। সুযোগ দিয়েছেন আল্লাহ, আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে। দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায়। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে আমরা যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছি, সেখানে আমাদের প্রত্যাশার চেয়েও মানুষের সংখ্যা ছিল বেশি, কল্পনাতীত। আমরা আশাবাদী। আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি, আল্লাহর রহমত, দয়া, তারপরে হচ্ছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব। উনার চমৎকার বাসনভঙ্গি, উনার কর্মতৎপরতা। বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানত না, ভালো করে চিনত না, পছন্দ করত না, বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে। বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো, কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবোত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে, তার আস্থা রাখছে। অনেক হিন্দু আমাদেরকে বলে, আমরা আপনাদের সাথে আছি। ইসলামী দলগুলো কাছাকাছি, এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ, আমরা আর সামান্য বাকি আছে। যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে, মাঠে এতটাই প্রভাব পড়বে, আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের এলাকায়, বিশেষ করে আপনারা যে আসনের আছেন, ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব, উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে, সকল ঘরানার আলেমদের সাথে বসেন। কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি, সুতরাং গ্রামে গঞ্জে এর প্রভাব পড়বে ইনশাআল্লাহ। কাছাকাছি আলেমরা যদি আসে, মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুররা এত দল, আমরা কি করব? যেহেতু আমরা কাছাকাছি আসছি, আমরা আশাবাদী আগামীতে একটা বাক্স হবে। যদি সেটা হয়, বিপ্লব আরো ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং নিয়ে এই জন্য আরও বেশি আশাবাদী, কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস। আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী, ডক্টর মোবারক হোসেন ভাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি বিষয় নয়। এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে বুঝাতে হবে। উনার মতো একজন পাওয়ারফুল, একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায়, এরকম 10টা 20টা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি, পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ।
সাথে আছেন আমাদের সাইফুল আলম ভাই, শিবিরের জেলা সভাপতি, আমাদের গিয়াসউদ্দিন ভাই, শিবিরের জেলা সভাপতি, আমাদের আহসানুর রহমান হাসান ভাই, শিবিরের জেলা সভাপতি। এরকম ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার অনেক সভাপতি বুড়িচং ব্রাহ্মণপাড়া বসবাস করছে। এখন আপনারা যারা বাহিরে আছেন, নির্বাচন যখন ঘোষণা হবে তখন মরণ প্রাণ কামড় দিতে হবে। ঢাকা ছেড়ে 1 মাস 2 মাসের জন্য বাড়ি চলে যেতে হবে। নিজের নির্বাচন মনে করতে হবে, এটা মোবারক ভাইয়ের নির্বাচন নয়, এটা আমাদের প্রত্যেকের নির্বাচন। যদি আমরা সকলে সিরিয়াসলি জাম দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতেই বিজয় আমাদের হাতেই আসবে। আল্লাহ যেন আমাদের মোবারক ভাইয়ের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন, সে পরিবেশ আমরা তৈরি করতে পারি। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, এই চমৎকার আয়োজনের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি। যেহেতু অনেক মেহমানরা কথা বলবেন, তাই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি চলে যেতে চাই। আজকে রাতে আমার ফ্লাইট, আমি কিছুক্ষণ পরে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব, তাই একটু আমি অনুরোধ করেছি যে আমাকে যেন ছেড়ে দেয়। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা, আমেরিকার কনফারেন্স 8, 9, 10 তারিখে, এই জন্য আজকে আমি চলে যাচ্ছি কিছুক্ষণ পরেই। মোবারক ভাই যেহেতু অনুরোধ করেছেন, এজন্য আমার ব্যস্ততার ভিতর আমি বলেছি ঠিক আছে, একটু দেখা দিয়ে আসবো কমপক্ষে। গণমানুষের নেতা, আগামী দিনে দাঁড়িপাল্লার কান্ডারি জনাব ডক্টর অধ্যাপক অ্যাডভোকেট মোবারক হোসেন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম মাসুম ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীজন এবং বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে আগত দায়িত্বশীলবৃন্দ, ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়ার সম্মানিত ইসলামী আন্দোলনের দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহর অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকের আমাদেরকে আগামী দিনে একটি সকল ইসলামী বিপ্লবের জন্য বুড়িচং ব্রাহ্মণপাড়ার কুমিল্লা 5 আসনকে বিজয়ী করার লক্ষ্যে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার ঢাকা অবস্থানরত ভাই এবং এলাকা অবস্থান ভাইদের মাঝে যোগাযোগের মধ্য দিয়ে একটি সেতুবন্ধন সৃষ্টি করে আগামী দিনে একটি শক্তিশালী প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এই বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনকে বিজয়ী করার লক্ষ্যে আমাদেরকে সমবেত করেছেন। এই জন্য মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা 5 আসনটি ইসলামী আন্দোলনের জন্য একটি সম্ভাবনাময় আসন। আমরা যদি একটু সকলে আন্তরিকভাবে চেষ্টা করি, তৃণমূল পর্যায়ে যদি আমরা ভূমিকা রাখতে পারি, তাহলে আগামী দিনে এই আসনটা ইসলামী আন্দোলনের জন্য একটি শক্ত ঘাঁটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। এখন আমাদের প্রয়োজন, আমাদের প্রার্থীর যোগ্যতা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে অন্যান্য দলের যে প্রার্থী আছে, এই প্রার্থীর কোনো যোগ্যতা আমাদের প্রার্থীর সাথে আসবে না। তাহলে এদিক থেকে আমরা অগ্রগামী। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, যারা বুড়িচং ব্রাহ্মণপাড়া বিভিন্ন দল থেকে নির্বাচন করতে চায়, তারা বিগত সেশনে আব্দুল মতিন খসরু, অধ্যাপক ইউনূসের মতো এত জনপ্রিয় ব্যক্তি নয়। তাদের দলীয় একটা অবস্থান থাকতে পারে, কিন্তু আপাতত জনগণের মাঝে যে একটা আস্থার প্রতীক থাকার কথা ছিল, তাদের মধ্যে এরকম কোনো লক্ষ্য করা যাচ্ছে না। এবং আস্থার প্রতীক আছে একমাত্র আমাদের ডক্টর মোবারক হোসেন। তৃতীয় হচ্ছে, বুড়িচং ব্রাহ্মণপাড়া আমাদের 2টি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কঠিন মুহূর্তে। অতএব এখানে আমাদের বিশাল ভোট ব্যাংক আছে। 2টি ভাইস চেয়ারম্যান যদি 2 উপজেলার অভিভাবকের দায়িত্ব পালন করতে পারে, ডক্টর মোবারক ভাই যদি 2 জনের সাথে সমন্বয় করতে পারে, আমাদের ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আছে, তাদের সাথে যদি লিঙ্ক করতে পারে, ইউনিয়ন চেয়ারম্যানরা যদি ওয়ার্ড মেম্বারদের সাথে লিঙ্ক করে যদি কাজটাকে তৃণমূল পর্যায়ে একটা চেইন অফ লিডারশিপ কমান্ডের মাধ্যমে যদি নিয়ে যেতে পারে, আর স্থানীয় দায়িত্বশীলরা যদি সেটাকে পরিপুষ্টভাবে সমন্বয় করতে পারে, আমি মনে করি এই আসনকে আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আমাদের প্রয়োজন হচ্ছে, যারা আমরা ঢাকা বসবাস করি, বিভিন্ন জায়গায় বসবাস করি, আমরা প্রত্যেকে যদি আমাদের প্রত্যেকের কেন্দ্র দায়িত্বশীলের সাথে যোগাযোগ করে প্রত্যেকের গ্রামটাকে যদি আমরা দায়িত্ব নেই, প্রত্যেকের বাড়ির যদি দায়িত্ব নেই, এখানে যারা আছে প্রত্যেকে যদি আমরা 100 নতুন ভোটার তৈরি করার দায়িত্ব নিতে পারি, তাহলে এই আসনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে
বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা, ব্রাহ্মণপাড়া ওয়েলফেয়ার সোসাইটি ঢাকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বিগত উপজেলা নির্বাচনেও ছিল, আগামী দিনেও একটা ভূমিকা থাকবে আমরা প্রত্যাশা করি। যদি এই ভূমিকা থাকে আর যদি আমরা লোকাল দায়িত্বশীল সেভাবে ভূমিকা রাখতে পারি, তাহলে এই আসরে আমরা একটা শক্তিশালী অবস্থান নিতে পারবো। আজকের এই মতবিনিময় সভায় এই কথাগুলো আমাদের জন্য আর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই নির্দেশনা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে বুড়িচং ব্রাহ্মণপাড়া সহজে আমরা আমাদের বিজয় আসরে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৃণমূল পর্যায়ে এলাকায় কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়ার অবস্থানরত ভাইদেরকে নিয়ে আজকে এই মতবিনিময় সভা। এই সভার সংগ্রামিত সভাপতি উপস্থিত হয়েছেন বৃহত্তম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আমাদের এটে মাসুম ভাই। মঞ্চে উপবিষ্ট হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার শ্রদ্ধেয় আমির অধ্যাপক আব্দুল মতিন, যার আয়োজনে আজকে আমাদের এই অনুষ্ঠান কুমিল্লা 5 নির্বাচনী এলাকার আমাদের সংসদ মনোনীত প্রার্থী, কুমিল্লা 5 গণমানুষের নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর অ্যাডভোকেট মোবারক হোসাইন। মঞ্চে উপবিষ্ট হয়েছেন শ্রদ্ধেয় সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? এই কারণে বললাম যে বিগত 17 বছর আমরা কি এই জাতীয় একটা অনুষ্ঠান করার যদি চিন্তাও করে থাকি, এই জাতীয় অনুষ্ঠান কি করার সুযোগ হলো না। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই সুযোগটা কে করে দিল? এই সুযোগটা আল্লাহ করে দিয়েছেন, কিন্তু অনেক রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? এমন রক্ত গিয়েছে, যখন এই 36 জুলাই রাজপথে ঢাকাতে কি পরিমাণ রক্ত গিয়েছে তা আপনাদের চোখের সামনে, ঠিক কিনা বলুন? এই অবস্থায় আমি সর্বপ্রথম জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আমি তাদেরকে আল্লাহর নিকট কায়মন বাক্যে মোনাজাত করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে। প্রিয় ভাইয়ের আমার, এখানে যারা রয়েছেন কুমিল্লা 5 নির্বাচনী আসনের ভাইয়েরা এখানে আছেন, আপনারা বলেন তো কুমিল্লাতে যে আসনগুলো রয়েছে 1 নম্বরে থাকবে 14 গ্রাম নিঃসন্দেহে, ঠিক আছে? যদি এর পরে একটি আসন আমরা করি, সেই আসনের নাম হবে কুমিল্লা 5 নির্বাচনী আসন, ঠিক কিনা বলো? কারণ আপনারা তো বলতে পারেন ভাই কারণটা কি? দেখেন 14 সনে যখন উপজেলা পরিষদ নির্বাচন হলো, এই নির্বাচনে ফ্যাসিস্টদের আমলে আমরা উপজেলা ইলেকশন করেছিলাম। সেখানে আমাদের 2 জন উপজেলা ভাইস চেয়ারম্যান আপনারা নির্বাচন করেছিলেন, নির্বাচিত হয়েছিলাম। সেখানে আমাদের ভোট পেয়েছিলাম প্রায় 1 লক্ষের উপরে, আলহামদুলিল্লাহ। বলেন তো 14 সনে যদি আমরা 1 লক্ষের উপরে ভোট পেয়ে থাকি, আর সামনের যেই ইলেকশন হবে সেখানে কি আমাদের ভোট, এখন কি মাঠে ফ্যাসিস্টার আছে? ফ্যাসিস্টার নেই। তাদের যে পালা একটা পার্টি ছিল, সেই পার্টিটা কি এখন আর মাঠে আছে? নেই। ফ্যাসিস্ট নেই, পালা যে দলটা সেইটাও নেই। এখন আর আছে কে? ইনশাআল্লাহ আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদেরকে কথা দিতে পারি, যদি আমরা শপথ নিয়ে মাঠে নামি, যে সামনের ইলেকশনে আমরা নির্বাচিত হবই হবে ইনশাআল্লাহ। রক্ত দরকার হলে রক্ত দেব, টাকা দেব, জীবন দেব, ইলেকশনে বিজয় আনবো ইনশাআল্লাহ। এই শপথ নিয়ে মাঠে যদি নামতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এই কথাগুলো বলে সবাইকে
আম্মাবাদ। সম্মানিত সুদী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ আমার হয়নি এখনো পর্যন্ত। শুধু আমি কতগুলো পার্সোনাল বোধ আমি শেয়ার করি। দেখেন, আজকে যে আমরা এখানে এসে এই প্রোগ্রামটা করতে পারছি, এটা তো 2 বছর আগে কল্পনাও করতে পারতাম না, বা 1 বছর বা কিছুদিন আগে 36 জুলাইয়ের আগে আমরা কল্পনাও করতে পারতাম না। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের শুকরানার সীমা নাই। আমি এই মানুষটা মানুষ না হয়ে গরু ছাগলও আল্লাহ বানাতে পারতেন, মানুষ বানিয়ে পাঠিয়েছেন, এই জন্য শুকরিয়া। পৃথিবীর অন্য কোনো দেশে না পাঠিয়ে এমন একটা সুন্দরতম দেশে পাঠিয়েছেন, শুকরিয়া। তারপরে সুভাষচন্দ্র দেব, অন্য ধর্মকে আমি ছোট করছি না, অন্য কোনো ধর্ম না পাঠিয়ে ইসলাম ধর্মে পাঠিয়েছেন, শুকরিয়ার সীমা নাই। তারপরে বুড়িচং ব্রাহ্মণপাড়া এমন একটা জায়গা, ভৌগোলিক অবস্থান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের দেখেন একটা পুরা প্রাণকেন্দ্র টাইপ, ঢাকার নিকটে এত গুরুত্বপূর্ণ স্থান আর কোথাও নাই। সিলেট, চিটাগং পুরো অঞ্চলটাকে কানেক্টিভিটির একটা কেন্দ্রস্থল এই বুড়িচং ব্রাহ্মণপাড়া। এমনিতেই এই বুড়িচং ব্রাহ্মণপাড়া আগে নাম ছিল বুদ্ধিয়াচং, মানে বুদ্ধিবৃত্তি জ্ঞানী লোকেরা এখানে বসবাস করে। তো আমরা যদি একজন সৎ লোককে আমাদের নেতা হিসেবে না পাই, আর কে দাবি করবে? আমরা দাবি করে অধিকার রাখি। এই জন্যে আমার অনেক শুকরিয়া। এছাড়া আজকে যে প্রোগ্রামে এখানে আসতে পেরেছি, আপনাদের সহযাত্রী, নগণ্য সহযাত্রী হতে পেরে আমার শুকরিয়া সীমা নাই। আমরা যদি বলি কি আমাদের এইম কি, আমাদের লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হচ্ছে একজন সৎ এবং যোগ্য নেতৃত্বের অধীনে আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব। এখানে নেতা নির্বাচন অনেক ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জর্জ ওয়াশিংটন, তাকে একবার বলা হয়েছিল কোন একটা ব্যাপার, উনি কথাটা বলেছিলেন, বিফোর আই আস্ক ইউ অ্যাবাউট টেল মি হু অল আর ইউর ফ্রেন্ডস। তুমি কে এটা তোমাকে জিজ্ঞেস করবো না, তোমার বন্ধুগুলি কারা এটা বলে দাও। আমরা যদি এই একটা সুন্দর জনগোষ্ঠীর সঙ্গে এরকম সমাবেশে আমরা চলতে পারি, আমাদের জন্য অনেক গর্বের বিষয়, শুক্রের বিষয় যে আমাদের বন্ধুগুলো, আমাদের সহযাত্রীগুলো এই মানের, এই সম্মানের। আমরা ইসলামিক আমাদের যে ইতিহাস, এটা অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস। এখানে নেতৃত্বের জন্য কেউ আকাঙ্ক্ষা করেন না। আপনারা নিশ্চয়ই জানেন, সিরিয়া বিজয়ের পর, সিরিয়া বিজয়ের সময় দামেস্ক যখন ইসলাম, খালিদ বিন ওয়ালিদ এত বড় নেতা, উনি জয় করেন। এই জয়ের পর এত বড় তুঙ্গে ওনার জনপ্রিয়তা, খালেদ মানে জয়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আদেশ দিলেন যে উনি নেতা থাকবেন না। সেই নেতৃত্ব উনি বিনা বাক্যবে মেনে নিয়েছিলেন। এটা ইসলামের বিউটি। ইসলাম নেতার নেতৃত্বকে এইভাবেই মেনে চলে, কোনো প্রাপ্তির আশায় নয়। বিকজ আমা খালাকতুল ইনসানা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন। আমরা এই যে এখানে আসছি, কথা বলছি, একটু ঢকঢক করে পানি খেলাম, সবই তো ইবাদত। শুধু অন্য আল্লাহর নামাজ এবং কালাম, রোজা এগুলি ইবাদত নয়, আমার সকল কর্মই ইবাদত। সো আমরা যেখানে আসছি, এই যে কথা শুনছি, কথা বলতে পারছি, এবং একজন সৎ এবং যোগ্য নেতৃত্বের সিলেক্ট করার জন্য আমরা যে কষ্ট করছি, আমার সাধনা, আমার শ্রম, আমার টাকা পয়সা, আমার সময়, এগুলো দিচ্ছি, সবই কিন্তু ইবাদত হবে যদি আমার নিয়ত থাকে আল্লাহ সন্তুষ্টি। আমরা নিশ্চয়ই সেরকম সন্তুষ্টি অর্জনের পথে আমরা হাঁটবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ব্রাহ্মণপাড়া বুড়িচং সংসদীয় আসনের ঢাকাস্থ বসবাসকারী ভাইদের নিয়ে আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আমরা আশা করছি আসবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে উপস্থিত আমাদের ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের সম্মানিত দিনী ভাইয়েরা।